নমঃ শিবায় বন্ধুরা, এবছর শিবরাত্রি দুদিন পড়েছিল, কাল আর পরশু দিন। আর আমি এবছর শিবরাত্রি বাড়িতেই করেছি। আমি না অত একটা ছোটোবেলা থেকে শিবরাত্রি করতাম না, তবে বিয়ের পরে শিব পাওয়ার পরে শিবরাত্রি করা শুরু করেছি। কারণ হচ্ছে আমি বাড়িতে কালী পুজো করতে শুরু করি। আর আমাদের গুরুদেব বলে যে সতীকে খুশি করতে গেলে পতিকে খুশি করতে হবে। তাই আগে মাকে খুশি করতে হলে শিবজিকে সন্তুষ্ট করতে হবে। তাই আমি বিয়ের পর থেকে, যখন থেকে মায়ের পুজো শুরু করি, তখন থেকে আমি বাবার পুজোও শুরু করি। তবে আমি না বিশেষ কিছু জানি না শিবরাত্রি। আমি যেমন করে পারি তেমনভাবেই করি। ঘরে দুধ, দই, মধু আর কালো তিল, চাল, এবছর কিছু কিছু জিনিস আমি নতুন অ্যাড করেছি, যেমন জব, নানা রকমের ডাল, এটা ওটা অ্যাড করেছি। আমার ভিডিওটা দেখে একবার বলবেন তো যে আমার পুজোর প্রসেসটা ঠিক আছে কিনা। হ্যাঁ, কারণ হচ্ছে আমি তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। আমি বুঝি ভুলভাল পুজো করি, কারণ আমার তো কোনো পুরোহিত দিয়ে পুজো নয়। আমি একা একা যা পারি, মন্ত্র পারি না, তন্ত্র পারি না, কিছু পারি না, যেরমভাবে পারি সেইভাবে পুজো দিই। আমার পুজো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে হবে। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করুন, কারণ আপনারাই পারবেন আমার চ্যানেলটাকে দাঁড় করতে সাহায্য করতে। আপনার একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে দাঁড় হতে সাহায্য করবে। আর আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। না যে জল রোদে দিতে, আর না হলে আমার ইউটিউব জার্নি হয়তো এখানেই শেষ হয়ে যাবে। কারণ আমি অনেক দিন ধরে এই পিছনে খাচ্ছি, কিন্তু কিছুই হচ্ছে। কারণ আমার মনে হয় যে আমি মনে হয় ভয়েস ওভার বা ভিডিও এডিটিং ঠিকঠাক পারি না, তাই জন্য মনে হয় আমার ভিডিওর কিছু হয় না। তবে আমার খুব একটা ইউটিউবার হওয়ার খুব ইচ্ছা ছিল, তাই আমি এই চ্যানেলটা বা এই জার্নিটা শুরু করেছি। তবে আমি চেষ্টা করব আমার ভুলগুলো থেকে শিখে আমি আরও সামনের দিনে আরও বেটার হতে আর ভালো কিছু করতে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি শিবজিকে যা যা দিয়ে অভিষেক করেছি, আমি মা কালীরও ঠিক তাই তাই দিয়েই অভিষেক করেছি। আমি কি ঠিক করেছি? একটু আমায় কিন্তু কমেন্ট করবেন, হ্যাঁ। আর আমার ঠাকুর কেমন লাগছে। রাত্রে আবার একজনের বাড়ি নিমন্ত্রণ ছিল। আমার ছেলের অবস্থা দেখুন, কাইল হয়ে পড়েছে। আর এই কীর্তনে খুব মজা হয়েছে। আমার মেয়ে তো খুব নেচেছে, আর সবাই ওকে নিয়ে নিয়ে খুব নেচেছে। তারপরে কাইল হয়ে বাবার কোলে উঠে পড়েছে, আর নাচবে না। আবার বাড়ি এসে খুব নাচা নেচেছে। অ্যাকচুয়ালি ওকে তো ঘর থেকে বের করা হয় না অত একটা, তাই বাইরে বেরিয়ে মাইন্ডটা ব্লাস্ট হয়ে গেছে। খুশিতে আনন্দে খালি নাচছে। এটা তো পুতুল পুতুল, আমার তো না পুতুল পুতুল।